নমস্কার। অনুক্রম ধারার ক্লাসে আপনাকে শুভেচ্ছা। আমার প্রথম ক্লাসে আমি আলোচনা করব এই অনুক্রম ধারা অধ্যায়টি নিয়ে। আশা করি আপনারা সবাই সাথে থাকবেন। তো অনুক্রম ধারার অঙ্কগুলো আমরা টাইপ আকারে শিখব, টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 4 এভাবে। তো আমরা প্রথমে সমান্তর ধারা নিয়ে আলোচনা করব। টাইপ 1-এ সমান্তর ধারা, আমরা একটা ধারা দেখতে পাচ্ছি 2 + 4 + 6 + ড্যাশ 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 প্লাস 50, মানে 2 + 4 + 6 + ড্যাশ 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 প্লাস 50। তো দেখা যাচ্ছে কি পরেরটা থেকে আগেরটা আমরা বিয়োগ দিলে সব সময় 2 হচ্ছে। 4 - 2 = 2, 6 - 4 = 2, অর্থাৎ একটা সমান্তর ধারা। পরেরটা থেকে আগেরটা বিয়োগ দিলে যদি একই সংখ্যা হয় সেটাকে আমরা সমান্তর ধারা বলি। সমান্তর ধারার প্রথম পদ a = 2, সাধারণ অন্তর d = 4 - 2, ইহা একটি সমান্তর ধারা। তো সমান্তর ধারা নিয়ে আমি আলোচনা করব। সমান্তর ধারার প্রথমে আমরা সূত্রগুলো জেনে নিব। সমান্তর ধারার nতম পদ বের করার সূত্র হচ্ছে a + n - 1 * d। পদ সংখ্যা নির্ণয়ের সূত্র হচ্ছে শেষ পদের সাথে প্রথম পদ বিয়োগ ভাগ সাধারণ অন্তর +1। n সংখ্যক পদের সমষ্টি n/2, 2a + n - 1 * d। সমষ্টি নির্ণয়ের সূত্র হচ্ছে প্রথম পদ প্লাস শেষ পদ ভাগ 2 গুণ হচ্ছে পদ সংখ্যা। সমান্তর ধারার পদগুলোর গড়ের ইকুয়াল সমষ্টি বাই পদ সংখ্যা সমান প্রথম পদ প্লাস শেষ পদ ভাগ হচ্ছে 2। এখন এটা হচ্ছে আমরা আগে কখনো দেখিনি, এটা ম্যান্ডেটরি না। আমরা প্রথম যে প্রশ্নটা চলে যাব, 5 + 8 + 11 + 14 প্লাস ড্যাশ 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 ধারাটির কততম পদ হচ্ছে 302। আমরা এই সূত্রগুলোকে স্ক্রিনশট দিয়ে রাখতে পারি, নোট করে রাখতে পারি। এখন nতম পদের সূত্র হচ্ছে, এখানে যেমন 6 হচ্ছে তৃতীয়তম পদ, 50 কততম পদ, বা এখানে যদি আমি ষষ্ঠতম পদ বের করতে চাই সেক্ষেত্রে এই সূত্রটি লাগবে। পদ সংখ্যা, মোট পদ সংখ্যা কয়টা আছে সেটা বের করার জন্য পদ সংখ্যা, আর সবগুলোর সমষ্টি বের করার জন্য এই সূত্রটা ইউজ করব। আবার এই সমষ্টির এই সূত্রটা আমরা ইউজ করব যদি আমাদের সবগুলো পদ থাকে, প্রথম পদ শেষ পদ এবং পদের সংখ্যা থাকে, তাহলে আমরা এই সূত্র দিয়ে করতে পারবো। তো বিগত সালের প্রশ্ন সমাধানে আমরা দেখতে পাচ্ছি যে 5 + 8 + 11 + 14 প্লাস ড্যাশ 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 ধারাটির কততম পদ হচ্ছে 302। এখানে যেমন দ্বিতীয় পদ হচ্ছে 8, তৃতীয় পদ 11, চতুর্থ পদ 14, পঞ্চম পদ ষষ্ঠ পদ কত হবে, ধারাটির কততম পদ 302, চতুর্থতম পদ তো 14, পঞ্চমতম পদ কত, এরকম 302তম পদ কত। এখানে দেখতে পাচ্ছি যে ধারাটির একটি সিকোয়েন্সে গেছে যে 8 - 5 হচ্ছে 3, 11 - 8 3, মানে 3 3 করে হচ্ছে বাড়তেছে। তাহলে পরের পদটি হবে 14 আর 3 17, তাহলে পঞ্চম পদ হবে 17, ষষ্ঠ পদ হবে 20, এরকম করে ধারাটির কততম পদ 302 এটা আমাদের বের করতে হবে। তো প্রথমে ধরি প্রথম পদ a সমান হচ্ছে 5, প্রথম পদ a সমান হচ্ছে 5। এখন এখানে আমাদের সাধারণ অন্তর বের করতে হবে, কারণ পরেরটা থেকে আগেরটা বিয়োগ দিলে যদি সেম সংখ্যা হয় সেটা হচ্ছে সাধারণ অন্তর, আর যদি ভাগ দেওয়া হতো একই সংখ্যা হতো তাহলে সেটা হচ্ছে সাধারণ অনুপাত হতো, সেটা আর লিখতাম সেটা। তাহলে 8 - 5 = 3। অতএব ইহা একটি কি ধারা, সমান্তর ধারা। ইহা সমান্তর ধারা। nতম পদের সূত্র, nতম পদ দেওয়া আছে হলো 302। আবার আমরা জানি
nতম পদের সূত্র হচ্ছে a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। তাহলে প্রশ্ন মতে a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল 302 আমরা লিখতে পারি। এখন মানটা বসাই দিব। এর মান হচ্ছে 5 প্লাস n এর মান হচ্ছে আমাদের বের করতে হবে, ডি হচ্ছে কত 3, 5 প্লাস 3n মাইনাস 3, 302, 5 মাইনাস 3 বিয়োগ করলে হচ্ছে 2 হয়, প্লাস 3n ইকুয়ালস টু 302, 2 এ পাশে গিয়ে মাইনাস হলো 3n 300, অতএব n ইকুয়াল হচ্ছে 100, অর্থাৎ 100তম পদের মান হচ্ছে 302। অতএব 100তম পদের মান সমান হচ্ছে 302। ওকে, পরের অঙ্কটায় যাব। পরের অঙ্কটা আমরা দেখি। দেওয়া আছে একটি সমান্তর ধারার প্রথম পদ 1, শেষ পদ 99 এবং সমষ্টি হচ্ছে 2500 হলে ধারাটির সাধারণ অন্তর কত? তো একটি সমান্তর ধারার প্রথম পদ, শেষ পদ 99 এবং সমষ্টি 2500 হলে ধারাটির সাধারণ অন্তর কত? আমরা প্রথমে দেখতে পাচ্ছিলাম যে এখানে আমাদের একটা সূত্র আছে, যেটা হচ্ছে সমষ্টির সূত্র আর পদসংখ্যা নির্ণয়ের সূত্র। তো এখানে সাধারণ অন্তর চাইছে, সাধারণ অন্তর। তো আমাদের এই সাধারণ অন্তরটা বের করতে হবে। তো সাধারণ অন্তর বের করতে হলে আমাদের শেষ পদ প্রথম পদ লাগবে, আর হচ্ছে পদসংখ্যা লাগবে। শেষ পদ প্রথম পদ আর পদসংখ্যা লাগবে, কিন্তু এখানে আছে কি, এখানে হচ্ছে আমাদের প্রথম পদ আছে, শেষ পদ আছে, কিন্তু পদসংখ্যা নেই। এই জন্য আমাদের এখানে দেখতে পাচ্ছি যে সমষ্টির একটা সূত্র আছে, যে সমষ্টির সূত্রটা হচ্ছে পদসংখ্যা এখানে আছে। তাহলে আমরা এই সূত্রটা থেকে আমরা পদসংখ্যা পাবো, তারপর পদসংখ্যার মান এখানে আমরা বের করতে পারবো। তাহলে প্রথমে হচ্ছে সমষ্টির সূত্রটা অ্যাপ্লাই করব। সমষ্টি ইকুয়াল আমরা কি জানি, শেষ পদ যোগ হচ্ছে প্রথম পদ, শেষ পদ যোগ হচ্ছে প্রথম পদ, ভাগ হচ্ছে 2 গুণ পদসংখ্যা। ওকে, তো আমাদের সমষ্টি আছে, সমষ্টি হচ্ছে 2500, শেষ পদ হচ্ছে 99, প্রথম পদ হচ্ছে 1, পদসংখ্যা হচ্ছে আমাদের বের করতে হবে। পাঁচ হাজারের সাথে 100 ভাগ দিলে হবে হচ্ছে 500। 50, 50। তো পদসংখ্যা বের করছি, এখন পদসংখ্যার যে আমাদের একটা সূত্র আছে, সেই সূত্রটা এখন অ্যাপ্লাই করব। পদের সংখ্যার সূত্রটা আমরা বলি,
পদ সংখ্যার সূত্রটা হচ্ছে শেষ পদ বিয়োগ প্রথম পদ, শেষ পদ বিয়োগ প্রথম পদ। ভাগ হচ্ছে সাধারণ অন্তর। শেষ পদ আছে 99, প্রথম পদ আছে 1, সাধারণ অন্তর আমাদের বের করতে হবে, এই জন্য এটা রেখে দিলাম। আর পদের সংখ্যা আছে কত? পদের সংখ্যা 50। এখন এই +1টা এই পাশে আসলে হচ্ছে -1 হয়। তো এখানে থাকে কত? এখানে 98, আর এখানে সাধারণ অন্তর থাকে। দেব সাধারণ অন্তর সমান হচ্ছে 2। ওকে, আর পরের অঙ্কটায় যাচ্ছি। আর যদি কোনো সমস্যা হয় তাহলে কেউ কমেন্টস করবেন, কমেন্টস করে শুধুমাত্র স্ক্রিনশট দিবেন, আমি আপনার ইনবক্সে গিয়ে সেটা ভিডিও আকারে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। পরের অঙ্কটা আমরা দেখব। পরের অঙ্কটা হচ্ছে প্রথম পদ হচ্ছে 2, দ্বিতীয় পদ -5, তৃতীয় পদ হচ্ছে -12, চতুর্থ পদ -19। তো 12তম পদ বের করতে বলছে। তাহলে একই রকমভাবে ধরি প্রথম পদ a সমান হচ্ছে 2, সাধারণ অন্তর d সমান হচ্ছে -5 থেকে, পরেরটা থেকে আগেরটা বিয়োগ হবে হচ্ছে -7। তো এই একটি সমান্তর ধারা। তো সমান্তর ধারার n-তম পদের সূত্র হচ্ছে কি? n-তম পদের সূত্র হচ্ছে a + n-1 × d। আবার n-তম পদ দেওয়া আছে কত? n-তম পদ দেওয়া নেই, ঠিক আছে? n-তম পদ দেওয়া নেই, n-তম পদ কত সেটা বের করতে হবে, মানে 12তম পদ বের করতে হবে। তাহলে n এর মান হচ্ছে 12, তাহলে n এর মান 12, তাহলে এই n-তম পদের পরিবর্তে আমরা কি দেবো? 12তম পদ। তো 12তম পদ, তাহলে a + 12 - 1 × d। তাহলে এর মান কত? এর মান হচ্ছে 2, 11, আর ডির মান হচ্ছে -7, 2 7 77 -75। বাংলা ইংরেজি ভাজা হয়ে গেছে, একটু বুঝে দেবেন দয়া করে। তাহলে উত্তর হচ্ছে -75। ওকে, পরের অঙ্কটা দেখি। 20, 25, 30 -140 ধারাটির মোট কতগুলো পদ আছে? 20, 25, আচ্ছা আমরা একটু দেখি যে ধারাটির একটা কত করে বাড়তেছে? 5 করে 5 করে 5 করে 5 করে 5 করে 5 করে বাড়তেছে। তাহলে পরের তৃতীয় পদ হচ্ছে 30, চতুর্থ পদ হচ্ছে 35, পঞ্চম পদ হচ্ছে 40, এরকম করে বাড়ছে। তাহলে ধরি মোট কতগুলো পদ আছে এখানে, মোট কতগুলো পদ আছে এটা আমাদের বের করতে হবে। তাহলে ধরি
একই রকমভাবে প্রথম পদ a সমান হচ্ছে b সাধারণ অন্তর। আমি করার সময় আপনারা এগুলো নোট করতে পারেন, কারণ আমি যে অঙ্কগুলো মানে যে অঙ্কগুলো করব সব অঙ্কগুলো হচ্ছে সব ধরনের ফর্মুলা মিশে থাকবে, সব অঙ্কই সব ধরনের অনুপাত, গুণোত্তর ধারা সব কিছুই থাকবে একসাথে। তো এখান থেকেই আমাদের এক্সামে কমন পড়বে। তো সাধারণ অন্তর ডি 25 - 20 সমান হচ্ছে 5। তা মোট কতগুলো পদ আছে? আমাদের এনতম পদ দেওয়া আছে 140। তাহলে এনতম পদ কত? 140। আর এনতম পদের সূত্র কি? a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তাহলে প্রশ্ন মতো এই দুটো হচ্ছে সমান হবে। তাহলে এর মান 20 প্লাস এর মান 5। একশো 40 পাশে 15 সাথে বিয়োগ হলে মোট কতগুলো পদ আছে এখানে? মোট 25টি পদ আছে। পরের অঙ্কটা আমরা দেখতে পাচ্ছি, একটি সমান্তর ধারার সাধারণ অন্তর 9, সপ্তম পদ 60 হলে 12তম পদ আমাদের বের করতে বলছে। কি বলছে? একটি সমান্তর ধারার সাধারণ অন্তর 9 এবং সপ্তম পদ 60 হলে 12তম পদ কত? ধরি, আগে ধরে নিব। ধরি প্রথম পদ তো নেই, প্রথম পদ সমান হচ্ছে এ। ধরি সাধারণ অন্তর ডি সমান হচ্ছে 9 দেওয়া আছে। এখন এখানে সপ্তম পদ 60 দেওয়া আছে। কত দেওয়া আছে? সপ্তম পদ 60 দেওয়া আছে। তাহলে আমাদের এনতম পদের সূত্রটা আগে কত? এনতম পদের সূত্র হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। আর যদি সাততম পদ বের করতে চাই তাহলে n এর মান হচ্ছে 7। a প্লাস 6d। তাহলে সপ্তম পদ ইকুয়াল a প্লাস 6d লিখতে পারি। তো এখানে সপ্তম পদ হচ্ছে 60, তারপরে হচ্ছে এর মান আমাদের বের করতে হবে 6, d এর মান হচ্ছে 9। 60 6 নং 54 এই পাশে আসলে -54, অর্থাৎ a ইকুয়াল হচ্ছে 6। এখন কততম বের করছে? 12তম পদের মান। তো 12তম পদের মান। পদের মান হচ্ছে a প্লাস 12 মাইনাস 1 ইন্টু ডি। তাহলে এর মান তো আমাদের অলরেডি বের হয়েছে 11। ডির মান হচ্ছে কত? ডির মান হচ্ছে এখানে হচ্ছে 9।
তাই 12তম পদের মান হচ্ছে 105। পরের অঙ্কটা দেখি, কোনো সমান্তর প্রগমনে প্রথম দুটি সংখ্যা যদি 5 ও 17 হয় তবে তৃতীয় সংখ্যাটি কত? একদম সহজ। প্রথম দুটি সংখ্যা যদি 5 ও 17 হয় তৃতীয় সংখ্যা, তাহলে প্রথম দুটি সংখ্যার পার্থক্য কত? পার্থক্য যেহেতু সমান্তর ধারা বলছে, সমান্তর ধারা হচ্ছে পরেরটা থেকে আগেরটা বিয়োগ দিলে সেম সংখ্যা হয়, তাহলে আমাদের সাধারণ অন্তর, প্রথম দুটির সাধারণ অন্তর কত? আমাদের এগুলি এমসিকিউ আকারে আসে, আপনাদের সুবিধার্থে এগুলো আমি অঙ্কের মতো করে নিয়েছি। সাধারণ অন্তর হচ্ছে 17 - 5, তাহলে 12। তাহলে পরের সংখ্যাটা হবে, তাহলে প্রথম সংখ্যাটা 5, দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে 17, তৃতীয় সংখ্যাটা হচ্ছে 17-এর সাথে আমাদের 12 যোগ দিতে হবে। 17-এর সাথে 12 যোগ দিলে হচ্ছে আমাদের কত হবে? 29 হবে। তাহলে আমাদের তৃতীয় সংখ্যাটি হচ্ছে 29। তৃতীয় সংখ্যাটি হচ্ছে 29। ওকে, আমাদের পরের অঙ্কটা দেখতে পাচ্ছি যে 1 + 2 + 3 + +99 ইকুয়াল কত? আমরা জানি এরকম একটা সূত্র আছে, সেই সূত্রটা হচ্ছে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফলের সমষ্টি আছে। সমষ্টির সূত্র হচ্ছে n × n+1 বাই হচ্ছে 2। একদম সহজ সূত্র, মোট পদ এটাকে আমরা n = 99 ধরো। তাহলে আমাদের এখানে চাইছে সমষ্টি, চাইছে মানে মোট 1 থেকে 99 পর্যন্ত সংখ্যাগুলোর সমষ্টি কত, যোগ কত। তাহলে সমষ্টির একদম সূত্রটা হচ্ছে সমষ্টি n × n+1 বাই হচ্ছে 2। তাহলে n এর মান কত? n এর মান 99, 99 + 1 5 নং 45, 5 নং 45, 50, তাহলে 4950, 4950। তাহলে আমাদের 4950 হয়েছে। তো আমরা পরের অঙ্কটায় চলে যাব। পরের অঙ্কটা আমরা দেখতে পাচ্ছি 8 নম্বরে দেখতে পাচ্ছি। আপনার দেখতে কোনো সমস্যা হলে বা আমার ভয়েসে কোনো সমস্যা হলে আপনারা কমেন্টস করে জানাতে পারেন। যদি -5 p q 16 সমান্তর অনুক্রমে থাকে তাহলে p ও q এর মান কত? তো এখানে এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, এটা আমাদের বিগত BCS এসেছে। তো আমরা যারা প্রাইমারির প্রস্তুতি নিব অবশ্যই BCS এর কোশ্চেনগুলো সলভ করার ট্রাই করব। তো দেখা যাচ্ছে কি এটা যেহেতু সমান্তর অনুক্রম বলে দিয়েছে, তাহলে এটা আমরা সাধারণ অন্তর যেটা হবে সেটা আমরা বের করে নেব। সাধারণ অন্তর হচ্ছে আমরা যদি পরেরটা থেকে আগেরটা বিয়োগ দেই সমান, পরেরটা থেকে আগেরটা বিয়োগ দেই সমান, পরেরটা থেকে আগেরটা বিয়োগ দেই, সবাই সেম হবে কারণ সমান্তর অনুক্রম। পরেরটা থেকে আগেরটা, 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 পরেরটা থেকে আগেরটা যদি আমরা বিয়োগ দিই সকল সংখ্যা হচ্ছে সমান হবে, এই জন্য আমরা সমান দিছি। তো এখানে আমরা লিখতে পারি p - -5 = q - p, কারণ আমাদের এই রাশি সমান এই রাশি, 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 সব রাশি সমান আমরা লিখতে পারি। তো আমরা প্রথম দুটো রাশি p - -5 আর সমান q - 5 q - p এটা লিখতে পারি। তো এটা থেকে আমরা p - +5 q - p, বা এখানে হচ্ছে p যদি আমাদের পিটা এই পাশে চলে আসে তাহলে কি হবে? তাহলে p - q + p এবং -5 যদি ওপাশে চলে যায় -5 হয়ে যাবে, +5 ওপাশে গেলে এখানে দুইটা p হচ্ছে 2p মাইনাস হচ্ছে q ইকুয়াল হচ্ছে -5।
এখানে যদি আমি আবার এই অঙ্কটা যদি আমরা লিখি যে তোমার পি প্লাস এখানে পি মাইনাস মাইনাস 5 ইকুয়াল যদি আমি 16 মাইনাস কিউ দেই, পি মাইনাস মাইনাস 5 ইকুয়াল যদি 16 মাইনাস কিউ দেই, তাহলে আমরা যে সমীকরণটা পাবো সেটা হচ্ছে দেখি পি মাইনাস মাইনাস 5 ইকুয়াল 16 মাইনাস কিউ। তাহলে দেখি পি মাইনাস মাইনাস প্লাস 16 মাইনাস কিউ, তাহলে পি প্লাস কিউ মাইনাস 5 বসে গেল, অর্থাৎ পি প্লাস কিউ 16 কত 11। তো কত হলো, এটাকে যদি আমি 1 নং সমীকরণ দেই, এটাকে যদি আমি 2 নং সমীকরণ দেই, দেখা যাচ্ছে এখানে কিউ আর এখানে পি, কিউ আর পি দুটো কাটাকাটি করলে আমরা পি এর মান পেয়ে যাব। এজন্য আমরা কি করব, বড়টা থেকে আগেরটা বিয়োগ দেব নরমালি। তাহলে এখানে বড় কোনটা, বড় হচ্ছে, আচ্ছা বড়টা হচ্ছে পি প্লাস কিউ ইকুয়াল 11, 2p মাইনাস হচ্ছে কিউ ইকুয়াল হচ্ছে -5। বিয়োগ না, আমরা যদি এটা যোগ দেই তাহলেই হয়ে যাচ্ছে, বিয়োগের বদলে যোগ দেব। তো যোগ দিলে কিউ কিউ কাটা, এটা হচ্ছে 3q হবে, এটা যোগ করলে, আর এখানে হচ্ছে 11, অর্থাৎ কিউ এর মান হচ্ছে কত হবে, কিউ এর মান হচ্ছে 2। তো কিউ এর মান আমাদের পেয়ে গেলে পি এর মানও পাবো, কারণ কিউ এর মান যে কোনো একটা সমীকরণে দিব। কিউ এর মান 2 নঙে দিলে কি হবে, পি প্লাস 2 ইকুয়াল 11 ইকুয়াল 9, অর্থাৎ পি ও কিউ এর মান হচ্ছে ইকুয়াল হচ্ছে 9 ও 2, 9 ও 2। থ্যাংক ইউ বন্ধুরা। পরের অঙ্কটা দেখছি যে একটি সমান্তর অনুক্রমে সাধারণ অন্তর 10 এবং 6তম পদ হচ্ছে 52 হলে 15তম পদ কত, এটা আমাদের বের করতে হবে। কি বলছে, একটি সমান্তর অনুক্রমে সাধারণ অন্তর 10 এবং 6তম পদ 52 হলে 15তম পদ বের করতে হবে। তাহলে আমাদের একই রকমভাবে আমরা আগের অঙ্কগুলোর মতো প্রথম পদ ধরে নিব, ধরি প্রথম পদ যেহেতু নাই সেজন্য আমরা এ ধরব, সাধারণ অন্তর দেওয়া আছে, সাধারণ অন্তর 10 দেওয়া আছে। এখন আমাদের nতম পদের সূত্র হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তা 6তম পদ বের করব, a প্লাস n মাইনাস 1 ইন্টু হচ্ছে ডি। তো 6তম পদে আমরা n এর মান হচ্ছে 6 দিব, ওকে। এখানে আমাদের 6তম পদ কত দেওয়া আছে, 52, তো এটার মান 52 দিয়ে দিই। এর মান তো আমাদের নাই, বের করতে হবে, 6 - 5 হচ্ছে 5, আর ডি এর মান বসাই দিই, সেটা হচ্ছে 10 দেওয়া আছে। একই রকমভাবে আমরা আগে একটা অঙ্ক করছি সেই রকমভাবে 52 5 10 কে 50, 50 থেকে এখানে প্লাস 50 এ পেশে -50, অর্থাৎ এই ইকুয়াল কত, এই ইকুয়াল হচ্ছে 2, এখন আমাদের বের করতে হবে 15তম পদ। একই রকমভাবে আমরা 15তম পদ, অর্থাৎ 15তম পদ a প্লাস n মাইনাস 1 টু ডি, a প্লাস n এর মান হচ্ছে 15 মাইনাস 1 ইন্টু ডি, এর মান হচ্ছে 2 প্লাস 14 গুণ ডির মান হচ্ছে 10, 140 142। পরের অঙ্কটা দেখি, একটি সমান্তর অনুক্রমে পঞ্চম পদটি 18 এবং 5টি পদের যোগফল হচ্ছে 75 হলে প্রথম পদটি কত। আবার বলি, একটি সমান্তর অনুক্রমে
একটি সমান্তর অনুক্রমে পঞ্চম পদটি হচ্ছে 18 এবং পঞ্চম পদটি হচ্ছে 18, প্রথম 5টি পদের যোগফল 75 হলে আমাদের প্রথম পদটি কত? আমাদের প্রথম পদটি কত সেটা বের করতে হলে আমাদের প্রথমে আবার ধরতে হবে। ধরি প্রথম পদ সমান হচ্ছে a, সাধারণ অন্তর একই রকমভাবে ধরব। সাধারণ অন্তর সমান হচ্ছে d, এটা আমাদের দেওয়া নেই। এখন বলছে পঞ্চম পদের যোগফল। পঞ্চম পদটি হচ্ছে 18, পঞ্চম পদটি কত? 18, পঞ্চম পদটি হচ্ছে 18। তাহলে আমাদের n তম পদের সূত্র কি? n তম পদের সূত্র হচ্ছে a প্লাস n-1 ইন্টু d। তাহলে বলছে পঞ্চম পদ, তাই না? পঞ্চম পদ হচ্ছে 18। তাহলে পঞ্চম পদ, তাহলে আমরা বলতে পারি a প্লাস পঞ্চম পদ 5-1 ইন্টু d। তাহলে পঞ্চম পদ কত? পঞ্চম পদ হচ্ছে 18। তাহলে আমরা লিখতে পারি a প্লাস 4d, 18 ইকুয়াল a প্লাস 4d আমরা লিখতে পারি। এটাকে আমরা 1 নং সমীকরণ দিব। এটাকে যদি আমরা 1 নং সমীকরণ দেই, আবার এখানে দিয়েছে 5টি পদের যোগফল 75, 5টি পদের যোগফল। তাহলে আমরা জানি n সংখ্যক পদের সমষ্টি, n সংখ্যক পদের সমষ্টির সূত্র হচ্ছে n/2, 2a প্লাস n-1 ইন্টু d। তাহলে 5টি পদের যোগফল হচ্ছে 5/2, 2a প্লাস 5-1 ইন্টু d ইকুয়াল হচ্ছে 5টি পদের সমষ্টি হচ্ছে 75। তাহলে আমরা এটাকে 75 দিতে পারি প্রশ্ন মতে। তো 5/2, 2 প্লাস 4d ইকুয়াল হচ্ছে 75। ওকে, এবার 5/2 একারে এই পাশে হচ্ছে গুণ আকারে আছে, ওই পাশে চলে গেলে সেটা যদি আমরা দেই 2 প্লাস 4d 75, এই গুণ ওই পাশে গেলে উল্টে যাবে আর কি, জাস্ট 2 উপরে যাবে 5 নিচে আসবে। এটা 2a প্লাস 4d ইকুয়াল হচ্ছে 5-15 কি 5-15 75, 15 দুগুণে আবার হচ্ছে 30 হয়। তাহলে আমরা এখানে 5-15 75, 15 দুগুণে হচ্ছে 30। এটাকে আমরা কয় নং সমীকরণ দেব? এটাকে যদি আমি 2 নং সমীকরণ দিই, আচ্ছা দেখতে পাচ্ছি কি যে 1 নং সমীকরণে হচ্ছে a প্লাস 4d আর এখানে 2a প্লাস 4d, 4d হলো সমান। যদি আমরা 2 বিয়োগ 1 করি তাহলে 4d কেটে যাবে। 2 বিয়োগ 1 করি, তাই 2 বিয়োগ 1 যদি করি তাহলে আমরা এইটুকের ভেতর করে ফেলবো। তাহলে 2 বিয়োগ হচ্ছে 1, 2 নাম্বারটা হচ্ছে 2a প্লাস 4d ইকুয়াল হচ্ছে 30, আর এই নাম্বার হচ্ছে a প্লাস 40 ইকুয়াল 18। এই ইকুয়াল হচ্ছে 12। আমাদের প্রথম পদটি অলরেডি বের হয়ে গেছে, a ইকুয়াল 12 বের হয়ে গেছে। ওকে, আমরা পরের অঙ্কটা দেখবো। এবার কোনো সমান্তরাল p-তম পদ হচ্ছে q এবং q-তম পদ হচ্ছে p হলে p প্লাস q-তম পদ কত? একই রকমভাবে ধরি প্রথম পদ সমান হচ্ছে a, সাধারণ অন্তর সমান হচ্ছে d। এখন আমাদের দেওয়া হচ্ছে p-তম পদ, তাহলে p-তম পদ হচ্ছে q, তাহলে p-তম পদ হচ্ছে q, p-তম পদ হচ্ছে q। আচ্ছা, আর কি দেওয়া আছে? আর হচ্ছে q-তম পদ হচ্ছে p। তাহলে p-তম পদের সূত্র হচ্ছে a প্লাস p
পি মাইনাস ওয়ান ইন্টু ডি সমান হচ্ছে কিউ, আর কিউতম পদ হচ্ছে এ প্লাস কিউ মাইনাস ওয়ান টু ডি সমান হচ্ছে পি। এটাকে 1 নং সমীকরণ দেব, এটাকে আমরা 2 নং সমীকরণ দেব। তাহলে আমরা 1 নং থেকে 2 নং অথবা 2 নং থেকে 1 নং বিয়োগ দিলে যেটা হয়, তাহলে 2 বিয়োগ 1, চিহ্ন চেঞ্জ করব, এ কেটে দিব, উপরে কি থাকে কিউ মাইনাস ওয়ান, ডি নিচে হলো এটার চিহ্ন হচ্ছে মাইনাস, পি মাইনাস কিউ। এখন দুই পাশ থেকে ডি কমন নিব, ডি কমন নিলে এখানে কিউ মাইনাস ওয়ান থাকে, মাইনাসের জন্য চিহ্ন চেঞ্জ হয়ে যায়, 1 1 কাটা থাকে হচ্ছে কিউ মাইনাস পি। কিউ মাইনাস পি ভাগ গুণ ছিল এই পাশে এসে ভাগ হয়ে যায়। এখন আমাদের দুইটাকে সেম বানাতে হবে, এই জন্য কী করতে হবে, মাইনাস কমন নিয়ে সেম বানাইলাম, অতএব ডি ইকুয়াল হচ্ছে মাইনাস ওয়ান। আর ডি এর মান পাইছি, আর আমাদের বের করতে হবে পি প্লাস কিউতম পদ। এনতম পদ হচ্ছে প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, হতে পিতম পদ হচ্ছে পি মাইনাস ওয়ান, হতে এবার হচ্ছে পি প্লাস কিউতম পদ কত, পি প্লাস কিউ তম পদ সমান এ প্লাস পি প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে ডি। এ প্লাস, এখানে যদি আমি পি মাইনাস ওয়ানকে আগে আনি, কিউকে পরে দিই, এখানে একটু সমস্যা হতে পারে সবার, এই লাইনটা একটু ভালো করে খেয়াল করবেন। এ প্লাস, এটা যদি আমরা এইভাবে যদি আমি লিখতে পারি, মানে এটা লেখা আর এটা তো সেম, মানে ব্র্যাকেট উঠে দিলে পি মাইনাস ওয়ান প্লাস কিউ একই থাকে, আর ডি হচ্ছে এটার সাথেও গুণ এটার সাথেও গুণ, তো পি মাইনাস ওয়ানের সাথে যদি ডি গুণ হয়, পি মাইনাস ওয়ান ইন্টু ডি মাঝখানে প্লাস কিউর সাথে ডি গুণ করলে কিউ ডি। আচ্ছা, এখানে এ প্লাস পি মাইনাস ওয়ান ইন্টু ডি, এ প্লাস পি মাইনাস ওয়ান ইন্টু ডি সমান হচ্ছে আমরা কিউ লিখতে পারি, তাহলে এটার পরিবর্তে কিউ লিখলাম প্লাস ডি এর মান হচ্ছে মাইনাস ওয়ান, কিউ মাইনাস কিউ সমান হচ্ছে 0। পরের অঙ্কটা আমরা চলে যাচ্ছি। পরের অঙ্কটা হচ্ছে 9 + 7 + 5 ড্যাশ 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 ধারাটির প্রথম n সংখ্যক পদের যোগফল হচ্ছে মাইনাস 144 হলে n ইকুয়াল কত। এখন আমাদের প্রথম পদ বের করতে হবে। ধরি প্রথম পদ তো দেওয়াই আছে। প্রথম পদ হচ্ছে a সমান হচ্ছে 9, এবার সাধারণ অন্তর বের করব। সাধারণ অন্তর d সমান হচ্ছে 7 - 9 ইকুয়াল হচ্ছে -2, অর্থাৎ সাধারণ অন্তর হচ্ছে -2, সাধারণ অন্তর হচ্ছে -2। এখন বলছে n সংখ্যক পদের যোগফল -144 হলে n এর মান আমাদের বের করতে হবে। তাহলে আমাদের সূত্র কি বলে, সূত্র হচ্ছে n/2 2a প্লাস n - 1 ইন্টু ডি ইকুয়াল হচ্ছে -144। এটাই আমাদের সূত্র বলে, কারণ এটাও সমষ্টি আর এটাও আমাদের সমষ্টি মানে যোগফল। তাহলে এই দুটো আমরা প্রশ্নমতে সমান দিতে পারি। এখন আমরা যদি মানগুলো বসাই দিই, যেহেতু আমাদের n এর মান লাগবে, এর মান বসাই দিব। এর মান হচ্ছে 9 প্লাস ডি এর মান হচ্ছে -2, দেখুন 18 -2 এর সাথে গুণ করলে
2n মাইনাস মাইনাসে প্লাস প্লাস হচ্ছে কত হবে, প্লাস হচ্ছে 2 হবে, এখানে মাইনাস 144, এখানে n হচ্ছে যদি মাইনাস 144-এর সাথে আচ্ছা পরে দিই, এটা হবে 16 মাইনাস 2n n/2 গুণ দুই পাশ থেকে 2 কমন নিলে এখানে 8 থাকে আর এখানে n থাকে। ওকে, এবার এই 2 2 কাটা থাকে হচ্ছে কি থাকে n, 8 মাইনাস n থাকে মাইনাস 144, 8n মাইনাস n স্কোয়ার মাইনাস 144 এই পাশে আসলে প্লাস 144। এবার একটু যদি আমি সাজিয়ে লিখি, এবার চিহ্ন চেঞ্জ করব, চিহ্ন চেঞ্জ করলে সবার চিহ্ন চেঞ্জ হয়ে যায়, চিহ্ন চেঞ্জ হয়ে যায়। এখন আমাদের মিডল টার্ম করতে হবে। মিডল টার্মে 144 এমন আমাদের দুটো সংখ্যা লাগবে যে ভাগ করলে গুণ করলে হচ্ছে 144 হয়, যোগ বা বিয়োগ করলে 8 হয়। এখন এই পদ্ধতিটা বের করো, মাঝের যে দুটো আমাদের সংখ্যা সেটা বের করব কি করে। 144টি আমরা এরকম করব, 7 দুগুণে 14, 2 দুগুণে 4, এখানে হচ্ছে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 18 দুগুণে 36, 9 দুগুণে 18, 3 3কে 9। তাহলে মাঝের দুইটা সংখ্যা আমরা হিসাব করব, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে 3 দুগুণে 6, 3 4 12, 8 আর 12 করলে কি হয়, 8 আর 12 করলে হচ্ছে 3 দুগুণে 6, 3 4 18, এখানে 18, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 দুগুণে 6, 3 4 18, 18 আর 8 বিয়োগ করলে হচ্ছে 10 হয়, কিন্তু 8 হয় না। তো এক্ষেত্রে এই দুটো হবে না। এখন আমরা যদি আরও নেই, সেই সংখ্যাটা যদি আমি নিই কি 18, 18 থেকে 8 বিয়োগ দিলে হচ্ছে 10 হয়। যা হচ্ছে না, কিন্তু আমাদের একটু ক্যালকুলেশনে ভুল হয়েছে। সেটা হচ্ছে 18-এর সাথে 2 যোগ করলে হচ্ছে 20 হয়, আমরা সেখানে 16 দিয়ে ফেলছি, তো আমরা এখানে 20 করব, 18 জায়গায় এখানে 20 দেব, 20 20 20 20 যদি দিই এখানে হবে 10, 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 অর্থাৎ n স্কোয়ার মাইনাস 10n, সরি একটু ভুল হওয়ার জন্য, অর্থাৎ আমাদের n স্কোয়ার মাইনাস 10n মাইনাস হচ্ছে 144 হতে হবে। তো আমাদের হ্যাঁ এই দুটো মিলে যায়, 8 আর 18 বিয়োগ করলে 10 হয় এবং গুণ করলে হচ্ছে 144 হয়। তো আমরা এই দুটো সংখ্যা নিব, 18n প্লাস হচ্ছে 8n সমান 0, 8 কমন নিলাম, অতএব n এর মান হচ্ছে 18, n এর মান হচ্ছে -8, আমরা এটা নিব গ্রহণযোগ্য মান, অতএব n এর মান 18। দুঃখিত এই ভুলটার জন্য। পরে অঙ্কটা আমরা দেখি। পরে অঙ্কটা হচ্ছে আমরা টাইপ 1-এর কেস 2-তে যাব, সমষ্টি নির্ণয়ের সূত্র। সমান্তরাল ধারাটির যোগফল আমরা বের করব, সমান্তরাল ধারার যোগফল। তো আমরা সরাসরি সমান্তরাল ধারার যোগফলের সূত্রটা অ্যাপ্লাই করব। আর তার আগে আমরা দেই প্রথম পদ a সমান হচ্ছে 1, যোগফলের সূত্র হচ্ছে n/2, এখন বলছে কি যে সমান্তর ধারাটির
সমান্তর ধারাটির যোগফল কত, সমান্তর ধারাটির যোগফল কত। এখন আমাদের এন এর মান লাগবে, এন এর মান অনুপস্থিত, ঠিক আছে, এন এর মান অনুপস্থিত। আমাদের 2 এর মান আছে 1, এন এর মান নাই, ডি এর মান হচ্ছে 3, বাট আমাদের এন এর মান নাই। এই জন্য আমাদের এনটা বের করতে হবে। এই এন এর মান বের করার জন্য আমরা এখানে লিখব যে এনতম পদের সূত্র কি, এনতম পদের সূত্র হচ্ছে a প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। তাহলে এনতম পদ হচ্ছে 73, আর এর মান হচ্ছে 1 যোগ এনতম পদ হচ্ছে এখানে এন এর মান লাগবে, ডি এর মান হচ্ছে 3। 73 এর সাথে যদি আমরা 1 বিয়োগ করি, 3n মাইনাস 3, 72 বিয়োগ যোগ হলো 3, 3 25 75। অর্থাৎ এন ইকুয়াল কত, এন ইকুয়াল হচ্ছে 25 বের হয়েছে। তো এখন আমরা এই সমষ্টির সব কয়টা মান আমাদের আছে, তাহলে এন এর মান হচ্ছে 25, 2 অক্ষে 2 প্লাস এন এর মান হচ্ছে 25, এখন হলো 3, সাঁত্রিশ দুগুণে 74, 25-এর সাথে 37 গুণ করবো, 5 7 35, 7 দুগুণে 14, 15 16 17, 3 5 15, 3 দুগুণে 6 7 12 925। অঙ্কটা হচ্ছে 925, সমষ্টি হচ্ছে 925। আমরা পরের অঙ্কটায় যাব। প্রথম 17টি পদের সমষ্টি বের করতে হবে। প্রথম 17টি পদের সমষ্টি যদি আমাদের বের করতে হয়, তাহলে আমাদের একই রকমভাবে প্রথম পদ নাইন মাইনাস 5 সমান হচ্ছে 4। এখন সমষ্টির সূত্রটা দিয়ে নিব, n/2 1 ইন্টু ডি সমান কত, সমান হচ্ছে আমাদের বের করতে হবে। এখন আমাদের এনতম পদের সেই সূত্রটা আমাদের এখানে কি কি ইনফরমেশন দেওয়া আছে, এখানে হচ্ছে বলছে কি যে 17টি পদের সমষ্টি, তার মানে এন এর মান হচ্ছে, এন এর মান সরাসরি 17 বসায় দিব। তাহলে এখানে আমাদের এন এর মান আছে, এন এর মান বের করতে হবে না, তো 17 বাই হচ্ছে 2 এর মানও আমাদের আছে, সেটা হচ্ছে 5, এন এর মান হচ্ছে 17 মাইনাস 1, ডি এর মান হচ্ছে 4। আমাদের সব মানই আছে, আলাদা করে বের করার প্রয়োজন নাই। যদি আলাদা করে বের করার প্রয়োজন হতো তাহলে আমরা এখানে সেটা করতাম, কিন্তু দেখলাম যে না, দেওয়া আছে। 5 দুগুণে 10 প্লাস 17 বিয়োগ 1 হচ্ছে 16, 4 16 হচ্ছে 64, 10 যোগ গুণ 74, 17 গুণ 37, 17-এর সাথে 37 গুণ দেবো, 7 7 49, 4 7 11, 3 7 21, 3 অঙ্কে 3, 4 5 9 2 6, 629, 629। তাহলে প্রথম 17টি পদের সমষ্টি হচ্ছে 629। পরের অঙ্কটা দেখব 1 প্লাস 3 প্লাস ড্যাশ ড্যাশ ড্যাশ। এটা খুবই দেখা যাচ্ছে কি এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, আপনারা সবাই এটার সাথে থাকবেন। 1 প্লাস 3 প্লাস 5 প্লাস ড্যাশ 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 প্লাস 2x মাইনাস 1, এটার বলছে যে সমষ্টি নির্ণয় করতে বলছে। তো একই রকম সূত্র, একই রকম হবে, কিন্তু আমাদের এটা আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে করতে পারি। তো প্রথম পদ দেওয়া আছে কত, প্রথম পদ সমান হচ্ছে 1 দেওয়া আছে,
আমাদের শেষ পদ কত দেওয়া আছে? শেষ পদ দেওয়া আছে হলো 2x - 1। আর হচ্ছে আমাদের সাধারণ অন্তর কি দেওয়া আছে? সাধারণ অন্তর 3 - 1 সমান হচ্ছে 2 দেওয়া আছে। এখন এখানে আমাদের দুই পার্টে আমরা যদি করতে পারি, তাহলে এটা যেহেতু সমষ্টি চাইছে, তো সমষ্টির সূত্রটা কি? সমষ্টির সূত্রটা হচ্ছে শেষ পদ যোগ প্রথম পদ। শেষ পদ যোগ হচ্ছে প্রথম পদ। শেষ পদ যোগ হচ্ছে প্রথম পদ ভাগ হচ্ছে 2, সরি একটু ভুল হওয়ার জন্য, গুণ হচ্ছে পদ সংখ্যা, একটু কারেকশন করে নেবেন। এইটা হচ্ছে সূত্র, এই লাইনটা একটু হয়ে গেছে। শেষ পদ যোগ প্রথম পদ ভাগ 2 গুণ হলো পদ সংখ্যা, এটা হলো সমষ্টির সূত্র। তো আমাদের এখানে শেষ পদ আছে, প্রথম পদ আছে, তারপরে কিন্তু কি নাই, আমাদের পদ সংখ্যা, এটা আমাদের একটু বের করতে হবে, ঠিক আছে? তো পদ সংখ্যা নির্ণয়ের সূত্রটা হচ্ছে পদ সংখ্যা নির্ণয় হচ্ছে শেষ পদ বিয়োগ প্রথম পদ। বিয়োগ প্রথম পদ ভাগ হচ্ছে সাধারণ অন্তর। যোগ হচ্ছে 1। তাহলে শেষ পদ কত? শেষ পদ হচ্ছে 2x - 1, প্রথম পদ হচ্ছে 1, সাধারণ অন্তর হচ্ছে 2 + 1, 2x - 2, দুই পাশ থেকে 2 যদি কমন নেই থাকে হলো x - 1/2 + 1, 2 2 কাটা, x - 1 + 1 সমান হচ্ছে x। তাহলে আমাদের পদের সংখ্যা বের হয় x। এবার আমাদের সব কয়টা মান আছে এখন এখানে বসাই দিব, সমষ্টির সূত্রে বসাই দিব। তো সমষ্টির সূত্রে বসাই দেব। সমষ্টির সূত্রটা হচ্ছে শেষ পদ যোগ প্রথম পদ ভাগ হচ্ছে 2 গুণ হচ্ছে পদ সংখ্যা। তাহলে শেষ পদ হচ্ছে কত? 2x - 1 প্লাস প্রথম পদ হচ্ছে 1 গুণ পদ সংখ্যা আবার হচ্ছে x, 2x/2, 2 2 কাটা সমান হচ্ছে x²। তাহলে আমাদের মান বের হলো x²। পরের অঙ্কটা দেখি। 5 থেকে 15, 5 থেকে 45 সংখ্যাগুলোর যোগফল কত? আমাদের 5 থেকে 45 সংখ্যাগুলোর যোগফল কত, এটা আমাদের বের করতে হবে। তো আমাদের এটা একটা নির্ণয়ের একদম সহজ একটা সূত্র আছে, সেটা হচ্ছে ওই যে এইমাত্র যে অঙ্কটা আমরা করলাম সেটা হচ্ছে সমষ্টি, যেহেতু আমাদের যোগফল মানে হচ্ছে সমষ্টি। তো সমষ্টি নির্ণয়ের যে সহজ একটা কেবল সূত্রটা পড়লাম, সেই সূত্রটা হচ্ছে শেষ পদ বিয়োগ প্রথম পদ, এটা হলো সাধারণ অন্তর, যোগ হচ্ছে 1। তো এখানে শেষ পদ হচ্ছে 45 আর প্রথম পদ হচ্ছে 5, সাধারণ অন্তর হচ্ছে 1 হবে, কারণ বলছে যে 5 থেকে 45 মানে ধারাবাহিকভাবে 5 6 7 8 9 10 11, এখানে তাহলে সাধারণ অন্তর হচ্ছে 1 হবে, যোগ হচ্ছে 1, 45 40 নিচে 1, টোটাল হচ্ছে 41। সরি, এটা হচ্ছে আমাদের সমষ্টির, এটা হলো n এর মান, আমরা বের করলাম। তো n 5 থেকে 45 মানে n ইকুয়াল মোট 41টা আছে, এবার 5 থেকে 45 মোট হলো 41টা। তাহলে সমষ্টির ওই যে একটা সূত্র আছে কি বলতো,
n ইন্টু ধারাবাহিক সংখ্যার যোগফল, ধারাবাহিক সংখ্যার সমষ্টি হচ্ছে n ইন্টু n প্লাস 1/2। আমরা এই অঙ্কটা একটু আগে করছি। এই অঙ্কটা মানে n মোট কয়টা, পদ সংখ্যা মোট কয়টা, এটা হলো আমাদের পদ সংখ্যা নির্ণয়ের সূত্র। পদ সংখ্যা কয়টা, মোট 41টা, তাই n এর মান হচ্ছে 41। 41 যোগ 1 ভাগ হচ্ছে 2। 2 দুগুণে 42, 1 একে 1, 4 একে 4, 2 একে 2, 4 দুগুণে 8, 861। 861। এক থেকে 50 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলো যদি আমরা করতে চাই, 1 থেকে 50 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোর যোগফল যদি করতে চাই, তাহলে আমাদের বিজোড় সংখ্যাগুলোর যোগফল হচ্ছে n স্কোয়ার। জাস্ট হচ্ছে আমরা কি দেব এখানে, মোট n স্কোয়ার। n এর মান কত, 1 থেকে 50 পর্যন্ত বিজোড় সংখ্যা হলো মোট 25টা, তাই n এর মান হচ্ছে 25। 25 স্কোয়ার কত সেটা বের করলে হবে। 25 গুণ 25, 5 5 25, 5 গুণ 10, 11 12, 5 গুণ 10, 625। অ্যান্সার ইজ 625। 1 থেকে 31-এর মধ্যে সকল স্বাভাবিক জোড় সংখ্যার যোগফল কত? 1 থেকে কত, 1 থেকে 31-এর মধ্যে সকল স্বাভাবিক জোড় সংখ্যার যোগফল কত? তাহলে দেখা যাচ্ছে ধারাটি যদি আমরা করি, 1 থেকে 31-এর মধ্যে একের পরে জোড় সংখ্যা হচ্ছে 2 প্লাস 4 প্লাস 6 প্লাস ড্যাশ 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 প্লাস হচ্ছে 30, এরকম যদি হয়, তাহলে আমাদের জোড় সংখ্যার যে একটা মানে সমষ্টি, একটা সূত্র, সেটা হচ্ছে n ইন্টু n প্লাস 1, n ইন্টু n প্লাস 1। তাহলে এখানে আমাদের পদ সংখ্যা বের করার সূত্র কি, আগে আমাদের মোট কয়টা পদ আছে সেটা বের করো। পদ সংখ্যা বের করার সূত্র হচ্ছে কি, আমরা একটু আগে পড়লাম যে শেষ পদ বিয়োগ প্রথম পদ, শেষ পদ বিয়োগ প্রথম পদ ভাগ 2 প্লাস হচ্ছে 1। তাহলে শেষ পদ কত, 30, প্রথম পদ হচ্ছে 2 ভাগ 2 প্লাস 1 কত, 28/2 প্লাস 1 কত, 15। এখন আমাদের জোড় স্বাভাবিক সংখ্যার যে যোগফল বের করার সূত্র হচ্ছে, সেটা হচ্ছে n ইন্টু n প্লাস 1। 3 এর মান হচ্ছে 15, 15 প্লাস 1, 15 গুণ হচ্ছে 16, 225, 215 গুণ 25, 225, আর 15, 5 6 30, 9 5 1 0 4, 240, 240। 240